হালেলুয়া, সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক, মহানামে ধন্যবাদ করি পিতা। আজকের প্রভু তোমার চরণ তলে নিয়ে আসা অসংখ্য ধন্যবাদ করি প্রভু গো। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পিতার পাদবী তোমার চরণ তলে প্রভু গো, তোমার দাস প্রার্থনা করছি প্রভু গো, যে সকল সন্তানরা যারা শুনছে প্রভু গো, এই বারকাত বেলা চাঙ্গা বেলা সব কভার করে প্রভু গো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো প্রভু গো। তারা যে রোজ রুটিন মনে বেশি আশীর্বাদের বাক্য তারা শুনছে প্রভু গো, তাদের জীবন পেতে গো তুমি আলোর জ্যোতি নিয়ে আসবে দেবো। তাদের মধ্যে থেকে পেতে গো কুচিন্তা আত্মা, ব্যভিচার আত্মা আমি ক্যান্সেল করে যিশুর নামে। তাদের মধ্যে থেকে পেতে গো সর্বদা ন্যাস্তাবান আত্মা আমি ক্যান্সেল করে যিশুর নামে। তাদের মধ্যে পেতে গো তুমি ধীরতা নিয়ে আসবে গো। তাদের মধ্যে পেতে গো তুমি সর্বদাই প্রভু গো আশীর্বাদের অঙ্গীকার নিয়ে আসে যিশুর নামে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা যারা শুনছে পেতে গো, কাজের মধ্যে গভর্নমেন্ট জবের মধ্যে রয়েছে পেতে গো, তাদেরকে তুমি কভার করো, তুমি সুরক্ষিত রাখো প্রভু গো। এই 2026 সাল পেতে গো হার ইনফেকশন, হার ভাইরাস থেকে তুমি রক্ষা করো প্রভু গো। তুমি রক্ষাবান ঈশ্বর প্রভু গো, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু গো। প্রভু গো সর্বদাই প্রভু গো, যে সকল সন্তানরা শুনছে প্রভু গো, তাদের জীবন পেতে গো তুমি বড় বড় মিরাকেল করবে যিশুর নামে পেতে গো। প্রভু গো সর্বদাই প্রভু গো, আজকে যে কি বাক্য ভোজন হয়েছে তুমি তো বলবে প্রভু গো, আমি তো নয় প্রভু গো, তোমার বাক্যে বলেছি প্রভু গো, মতিলিখিত সুষমাতা সাধু ছাত্র যাচ্ছা করে দেবে, অনশন করবে, দ্বারা আঘাত করে তোমার খুলে দেবে, তোমাকে চাহাত করছি প্রভু গো। আজকের এই পবিত্র বচন দেওয়ার জন্য তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু গো। এই প্রার্থনা নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাম, আমেন আমেন। সবাইকে জয় যীশু, ঈশ্বরের গৌরব হোক। আমি বাক্যতে যাব, রোমিও তার 12 অধ্যায় তার 12 পদ। কারণ প্রত্যাশা আনন্দ করুক, কি বলছে? প্রত্যাশা আনন্দ করুক, ক্লেশ ধৈর্যশালী হোক। এখানে একটা বাক্যের মধ্যে আমাকে জানতে হবে, এখানে কি বলছে? কারণ প্রত্যাশা আনন্দ হোক, প্রত্যেকটা সময় আমরা যেন আনন্দ সহকারে বলতে থাকি। তো তেমনি বলতে কি অনেক সময় বলতে আমরা কোনো কিছু আছে কি হবে, আরে পিতা পরমেশ্বর আছে, তো আমরা বলতে কি আনন্দ সহকারে প্রভুর কাছে যেন সেবা করি, আনন্দ সহকারে যেইটা পাচ্ছি, যেইটা পিতা দিচ্ছে যোগানকারী ঈশ্বর, যেটা আহার গ্রহণ করছি সেটা আনন্দ সহকারে যেন আহার গ্রহণ করি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। এখানে বলছে ক্লেশ ধৈর্যশালী হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। অনেক বিশ্বাসী, অনেক নতুন কি পুরানো জন, তারা বলতে কি আমার কি হবে, আমার দ্বারা কি হবে, এই যে জিনিস, হ্যাঁ তোমার দ্বারা হবে, 100% হবে। যদি মনের মধ্যে প্রভুর কাছে চাও, প্রভু তুমি শক্তি, তুমি বল, তুমি সর্বদা, তুমি সর্বশক্তিমান ঈশ্বর, আমাকে তুমি শক্তি দাও, আমাকে তুমি জ্ঞান দাও। তোমার বাক্যে বলে গেছো, যদি কারো জ্ঞানের অভাব হয় সে ঈশ্বরের কাছে যাচ্ছা করুক, তিনি অকাতরে দিয়ে থাকেন, তিনি তিরস্কার করেন না। তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুয়া। আমরা সর্বদা উঠতে বুঝতে চলতে প্রভুকে ধন্যবাদ দেবো। তো তেমনি স্বয়ং ঈশ্বরকে ধন্যবাদ সহকারে তার কাছে যদি আসি, তখন কি করবে? আশীর্বাদে পরিণত করবে। তার একমাত্র পুত্র নাম নিয়ে কি করতে হবে? পিতার বাক্য বলে গেছে, যিশু তাহাদের গেল, আমি পদ সত্য জীবন, আমাদের না আসলে পিতার নিকটে আসে না। তার একমাত্র পুত্র নাম নিয়ে সবসময় তুমি অঙ্গীকার করো, তোমার জীবনে তুমি মিরাকেল দেখতে পাবে যিশুর নামে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি দেখো আজকের পবিত্র বচন দেওয়ার জন্য প্রভু গো। তোমাকে মহানামে প্রশংসা করি প্রভু গো। যে সকল সন্তানরা শুনছে দেখো, তাদের মধ্যে তুমি ধীরতা নিয়ে আসো, তাদের মধ্যে ধীরেজ নিয়ে আসো প্রভু গো। যারা শুনছে প্রভু, তাদের নম্রতা নিয়ে আসো প্রভু গো, তাদের মধ্যে ক্ষমা নিয়ে আসো প্রভু গো, তাদের মধ্যে দেখো তুমি গুণ নিয়ে আসো প্রভু গো, কেননা সুন্দর গুণ নিয়ে আসো প্রভু গো, তাদের মধ্যে পজিটিভ নিয়ে আসো প্রভু গো। সমস্ত কুচিন্তা ব্যবিচার আমি ক্যান্সেল করে যিশুর নামে। আজকের পর থেকে দেখো তাদের জীবনে তুমি গুড নিউজ তুমি নিয়ে আসবে যিশুর নামে। আমি প্লেস করে যিশুর নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। সবাইকে জয় যিশু।